নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি রান্না করেছি দই চিকেন। দই চিকেন করার জন্য লাগছে মুরগির মাংস, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, যেটা আমি পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার কড়াইটা গরম হয়ে গেছে। আমি শুকনো খোলায় আমি কটা জিরে ভেজে নিচ্ছি। এটাকে আমি গুঁড়ো করে নেব। উত্তরবঙ্গে ওয়েদারটা এত ভালো যে এখন রিচ খাবার খেতে খুব একটা অসুবিধা হয় না। আগে কয়েকদিন ভীষণ গরম ছিল। তো জিরেটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপরে কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হোক, তারপরে আমি দিয়ে দেব চিকেনটা। কিন্তু দেওয়ার আগে আমি একটু ম্যারিনেট করব। যে পেস্টটা আমি করেছিলাম মশলার, সেই পেস্টটা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। আর দেব নুন আর গোলমরিচ গুঁড়ো। এবার আমি ভালোভাবে চিকেনটাকে মেখে নেব। এরপরে আমি কড়াইতে যে তেলটা গরম করেছি তাতে আমি চিকেনের পিসগুলো দিয়ে ভেজে নেব। সমস্ত চিকেনটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে রাখব। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি কড়াই থেকে চিকেনটা নামিয়ে নিচ্ছি। আমি আর একটু তেল অ্যাড করব। রান্নাটা আমি সাদা তেলেই করব। আর একটু সাদা তেল আমি অ্যাড করব। আমার তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব মশলাটা, আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি, সেই মশলাটা আমি দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি যেটাই করেছিলাম, ওই মিক্সির জারটা আমি ধুয়ে আর একটু জল আমি অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ। আমি এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। দেখছো মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। এরপরে আমি যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম, সেই চিকেনটা আমি অ্যাড করব। এরপরে আমি চিকেনটা দিয়ে ভালোভাবে মশলার সাথে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। চিকেনের সাথে মশলাটাকে আমি ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি দই চিকেনের যে মেইন উপকরণ দই, সেটা আমি অ্যাড করব। আমি এখানে আমুলের টক দই ব্যবহার করেছি। আমি এখন দইটা চিকেনের মধ্যে দিয়ে দেব। দইটা দেওয়ার পরে আমি চিকেনের সাথে পুরো মশলাটা আমি ভালোভাবে আর একবার
মিশিয়ে নিলাম। এখন আমি চিকেনটাকে ঢেকে দেব। ঢেকে আমি 10 মিনিট এটাকে হালকা আঁচে কুক করব। ঢাকনাটা খুলে নিয়েছি। এখন দেখি চিকেনটা কি অবস্থায় আছে। আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে কোনো এক্সট্রা কোনো জল অ্যাড করিনি। এই পর্যায়ে আমি যে জিরেটা আমি হালকাভাবে যেটা ভেজে নিয়েছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেই জিরের গুঁড়োটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম আর দেব ধনেপাতা কুচি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমরা এইভাবে একবার বাড়িতে করো, ভালো লাগবে।